আমি আর পারতেছি না ভাইয়া। আমি এখন ভাইয়া বাংলাদেশে আমার ছেলে মেয়ের কাছে বিয়া যেতে চাই। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ঘিরে শুরু হয় আলোচনা। রাজধানীর উত্তরা টেকপাড়ার অলিগলিতে সাধারণ মানুষের ঘরবাড়িতে ঢুকতে দেখা যায় কিছু চীনা নাগরিককে। মোবাইল ফোনের মাধ্যমে তারা ধারণ করেন নানা দৃশ্য। অনেকের মনেই তখন প্রশ্ন ওঠে, চীনা নাগরিকরা কেন সাধারণ মানুষের ঘরবাড়িতে ঢুকে এসব ভিডিও ধারণ করেন? ভিডিও করে, এখন ওনারা কি করে এটা আমরা বলতে পারবো না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট চীনা নাগরিকদের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশে নিজেদের পণ্যের প্রচারের জন্যই এসব ভিডিও ধারণ করা হচ্ছে। তবে অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। পণ্যের প্রচারের আড়ালে এই চীনাদের ছিল ভিন্ন উদ্দেশ্য। ভিডিও ধারণের এই তৎপরতাকে ফাঁদ হিসাবে ব্যবহার করা হচ্ছিল। তাদের মূল টার্গেট ছিল দরিদ্র পরিবারের তরুণীরাই। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে তাদের ভিডিও ধারণ করা হতো। পরে এসব ভিডিও পাঠানো হতো চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে। আছে একটা মেয়ে আছে, লেখাপড়া করে না অত বেশি, বাট মেয়েটা একটু সুন্দর পোলা চাই আর কি, গার্মেন্টসে কাজ করে। অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওগুলো পরে হয়ে উঠত এক ধরনের ক্যাটালগ। চীনে অবস্থান করা পুরুষদের এসব ভিডিও দেখানোর পর বাংলাদেশি তরুণীদের জন্য দেওয়া হতো বিয়ের প্রস্তাব। চীনে গিয়ে ভাগ্য বদলের স্বপ্নে বিভোর হয়ে অনেক তরুণী সেই প্রস্তাবে রাজি হয়ে যেতেন। এরপর তাদের চীনে পাঠিয়ে দেওয়া হতো, আর সেখানে গিয়ে তারা নতুন বাস্তবতার মুখোমুখি হতেন। টাকাটা চাইছে আমার মোবাইল, এই 2 টাকার মোবাইল নিয়ে কি করব? মাথা সুতে কাটি যে তুই পুলিশ ডাক, তুই আমি টাকা মোবাইল। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা এক ভুক্তভোগী নারীর অডিও বার্তায় উঠে এসেছে এমনই এক অভিযোগের চিত্র। এক চীনা নাগরিককে বিয়ে করে চীনে যাওয়া ওই নারী তার উপর নির্যাতন ও প্রতারণার ঘটনা কান্নাজড়িত কণ্ঠে তুলে ধরলেন। এই দেশের 2.5 লাখ টাকা ওনারা দাবি করতেছে আমার কাছে, বলতেছে 2.5 লাখ টাকা দিয়ে তুমি এখান থেকে পরে যাও। বাংলাদেশে 80 লাখ টাকা। বাংলাদেশের 80 লক্ষ টাকা? জি এই টাকাটা তাদেরকে দিতে হবে, দিলেই আপনাকে ছেড়ে দিবে। জি, কিন্তু আমি কোত্থেকে দিব? আমি তো মধ্য ফ্যামিলির একটা মেয়ে, আমি কোত্থেকে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। কিছু হলে গায়ে হাত তোলে, মানে ঠাস ঠাস থাপ্পড় মারে। তারপর যদি কিছু খাবার চাই তাহলে বলে খাবার নাই, না খাওয়ায় রাখে। এরকম ভাবে অনেক টর্চার করতেছে। এই অভিযোগের সত্যতা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে অনুসন্ধান চালানো হয় উত্তরার টেকপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পাওয়া যায় আরো কিছু তথ্য। তাদের অভিযোগ, চীনা নাগরিকদের সাথে এই এলাকায় ঘোরাফেরা করতেন স্থানীয় কিছু লোক। তারাই চীনাদের বিভিন্ন গলি ও বাসাবাড়িতে নিয়ে যেতেন। নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে ভিডিও ধারণে সহযোগিতা করতেন। বিনিময়ে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। উত্তরা ও আশপাশের এলাকায় বিভিন্ন ফ্ল্যাট ও গেস্ট হাউস ভাড়া নিয়ে অবস্থান করতেন এসব চীনা নাগরিক। যে ভবনগুলোতে তারা থাকতেন সেখানকার কর্মচারীদের ভাষ্য, চীনা নাগরিকরা কেন ভিডিও ধারণ করতেন সে বিষয়ে তারা বিস্তারিত কিছুই জানতেন না। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বদলে যায় পরিস্থিতি। অভিযোগের কেন্দ্রে থাকা কয়েকজন চীনা নাগরিক রাতারাতি সেখান থেকে চলে যান বলে জানান সংশ্লিষ্টরা। আমরা শুধু দেখি এইটুকুই যে ওরা বাইরে বেরিয়ে ভিডিও করে। এখন এই ক্যাম্প প্রশ্ন ওরা বলে আমরা যে বিভিন্ন পণ্যের বিষয়ে অ্যাড দেই, হ্যাং করি, দেখ করি, কিন্তু পণ্যের বিষয়ে অ্যাড তো রাস্তায় বলার দরকার। হ্যাঁ সঠিক, এখানেই প্রশ্ন, কিন্তু এই জিনিসটা তারা আমাদেরকে বলে না। অনুসন্ধানে এই কথিত চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নাম সামনে এসেছে। বাংলাদেশে থাকা স্মৃতি নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ, দরিদ্র বাংলাদেশি নারীদের সঙ্গে পরিচয় করিয়ে তাদের চীনা নাগরিকদের কাছে পাঠানোর প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্মৃতির বক্তব্য পাওয়া যায়নি। চীনে অবস্থান করা বাংলাদেশি নারী ভাবনী আক্তারের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ। এই স্মৃতির মাধ্যমে চীনে যাওয়া নারীদের পরবর্তীতে চীনা নাগরিকদের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হতো এবং এর বিনিময়ে অর্থ নেওয়া হতো। এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। 24 সালের শেষ দিক থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আমি অনেকগুলো ইমিগ্রেশন করাইছি, যেটা সত্যি কথা, অনেকগুলো। সবচেয়ে গুরুতর অভিযোগ, এই কথিত নেটওয়ার্কের একজন চীনা মূল হোতা এখনো বাংলাদেশে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে বাংলাদেশে বসেই নারীদের চীনে পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে, কিন্তু
এত গুরুতর অভিযোগের পরও এই কথিত নেটওয়ার্ক কিভাবে সক্রিয় থাকার সুযোগ পাচ্ছে, কারা তাদের সহযোগিতা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে ডিএমপির উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার বলেন, গুরুতর এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চীনা ব্যবসায়ী আছে, যে চীনা ব্যবসায়ী নাকি ঢাকায় বসে, মানে উত্তরাতে বসে নারী পাচার করতেছে। তার এই ধরনের আপনার মামলা আমার কিছু আছে, এই মামলাগুলি তদন্ত চলতেছে, বুঝছেন? এই আপনার একটা থানায় আপনার আছে, মামলা আছে, মামলাগুলি আমরা তদন্ত আমরা শুরু করছি। বেশ কয়েকজন আটক করা হয়েছে। আপনার হয়তো আমি আপনার ইটা পরে দিতে পারবো যে কয়েকজন করা হয়েছে। অসহায় নারীদের স্বপ্নকে পুঁজি করে যদি সত্যি গড়ে ওঠে এমন কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক, তবে এর নেপথ্যের কারিগরদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।